আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরিল বারিয়া মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলে কি ফায়দা হয়। যারা রাসূলের রওজা জিয়ারত করতে পারে তারা কতই না ভাগ্যবান, এবং প্রত্যেক মুসলমান নরনারীর এই আকাঙ্ক্ষা থাকা উচিত যে আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে নবীজির রওজার কাছে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিও। এই কামনাটি প্রত্যেক মুসলমান নরনারীর থাকা উচিত। এতে হবে কি, আল্লাহ যদি তৌফিক দেন ভালো কথা, তৌফিক না দিলেও আপনার আমার মনে যে আকাঙ্ক্ষা যে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে নবীজিকে সরাসরি সালাম দেব, এই আকাঙ্ক্ষাটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সেই সৌভাগ্য আমাদেরকে দান করবেন। এবং সৌভাগ্য যদি নাও হয়, আল্লাহ পাক আমাদের মনের সেই অবস্থাটা বুঝে সেই নেকিটা অন্তত আমাদেরকে দিবেন। আজকের আলোচনায় আমি রাসূলের রওজা জিয়ারতের 4টি নেকি, 4টি ফায়দা, 4টি সওয়াবের কথা বলবো, 4টি ফজিলতের কথা বলবো, যা শুনলে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। 1 নম্বর ফায়দা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে গেল এবং নবীজিকে সালাম দেওয়ার সৌভাগ্য হলো, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তিকে পরকালে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে সেই কবর জিয়ারতের সুযোগ করে দেন। রাসূলের রওজা জিয়ারতের 2 নম্বর যে ফায়দা সেটি হলো, যে ব্যক্তি রাসূলের রওজা জিয়ারত করবে সেই ব্যক্তির মৃত্যুটা ঈমানের সাথে হওয়ার সম্ভাবনা থাকবে। এর কারণ হলো, যে ব্যক্তির জন্য রাসূল পরকালে সুপারিশ করবেন তার মৃত্যু ঈমানের সাথেই হবে ইনশাআল্লাহ। এই জন্য যদি আপনার জীবনে রাসূলের কবর জিয়ারতের সৌভাগ্য হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার মৃত্যু হবে ঈমানের সাথে, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন যে কেউ যদি হজের সময় আমার কবর জিয়ারত করার জন্য আসে, আমার রওজা জিয়ারতের উদ্দেশ্যে আসে, তাহলে আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলে সে যেভাবে ধন্য হতো, ঠিক আমার মৃত্যুর পরেও আমার কবরের কাছে, আমার রওজার কাছে যে ব্যক্তি আসবে জিয়ারতের জন্য, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, কেউ যদি হজের সময় মদিনায় গিয়ে রাসূলের রওজা জিয়ারত করে, রাসূল বলছেন সেই ব্যক্তি যেন আমার জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। কারণ হলো, নবীগণ কবরের মধ্যে জীবিত আছেন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সকল নবী কবরের মধ্যে জীবিত আছেন এবং তারা সেখানে সালাত আদায় করছেন। 4 নম্বর ফায়দা হলো, যে সমস্ত হজিরা হজের কাজ শেষ করে মদিনা রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যান, রাসূল বলছেন 2টি কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। সর্বশেষ কথা হলো, রাসূলের জীবদ্দশায় রাসূলের কাছে গিয়ে যেভাবে দোয়া চাওয়া যেত, ঠিক রাসূলের ইন্তেকালের পরেও রাসূলের রওজার কাছে গিয়ে দোয়া চাওয়া যাবে। এই ব্যাপারে ফিকহের কিতাবগুলিতে উল্লেখ আছে যে রাসূলের ইন্তেকালের পর 3 দিন পরে এক ব্যক্তি এসে রাসূলের রওজার কাছে এমন কান্নাকাটি শুরু করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা কার কাছে গিয়ে এখন গুনাহ মাফের জন্য চাইব? ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করুন। যে ব্যক্তি এইভাবে রাসূলের কাছে রওজার কাছে গিয়ে মাগফিরাতের দোয়া চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার জীবনের সমস্ত গুনাহতা মাফ করে দিলেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো রাসূলের রওজা জিয়ারত করার যে কত বড় সওয়াব, আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হলেও রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দেন, এই কামনাটা
আমাদের প্রত্যেক মুসলমান নরনারী থাকা উচিত। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।